আসছে, সাবধানে। আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে। কি হলো, আবার কোনো প্রবলেম? আমার বোন এই শপিং মলে মার্কেটিং করতে এসেছিল, হট করে পায়ে চোট লেগে যায়। কি যে করো না তোমরা, একটু আগে তো বান্ধবীকে নিয়ে এলে, বললে তার কপালে চোট লেগেছে, এখন আবার বোনকে নিয়ে এসছো, তার পায়ে চোট লেগেছে। এসো, উঠে এসো। দাদা নিজের গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছিল, আর সেই ফোনটা করেছিল, আমাকে বললো কলিগ। কি হলো, এসো দেখি কি হয়েছে পায়ে। এসো, আস্তে আস্তে আসবে, আস্তে। বসো এখানটা, আস্তে। দেখি, আস্তে। লাগছে? ঠিক আছে। হ্যাঁ, কি বুঝলেন ডাক্তারবাবু? না তেমন বাড়াবাড়ি কিছু হয়নি, এই সামান্য মচকে গেছে আর কি। একটা হিল গার্ড লিখে দিলাম, একটা ব্যান্ডেজ, ওটা পড়বে, ঠিক আছে? আর পেন কিলার লিখে দিলাম, দরকার পড়লে পেন কিলারটা খাবে, একটা করে 3 দিন, ঠিক আছে? দাদা আমার কাছে লজ্জা পেয়ে হয়তো গার্লফ্রেন্ডের ব্যাপারটা বলেনি, কিন্তু আমি আর তোমার বোন দাদা, ঠিক তোমার মুখ থেকে কথাটা আমি বের করেই ছাড়বো। থ্যাংক ইউ ডক্টর। দাদা চলো। দাদা একটা কথা বলবো? বল। বলছিলাম তোমার ওই বান্ধবী, তোমার ওই কলিগের সাথে আমার দেখা করাবো? তুই দেখা করে কি করবি? না, তুমি ফোন করে বললে গাড়িতে ওয়েট করতে, আমাকে নিয়ে চলো না, একটু দেখা করবো। এখন তুই আদিকে ফোন কর, ও এখানে ডাক, আমি ওর সাথে দেখা করে চলবো, আমার কাজ আছে। তুমি আমাকে দেখা করাবে না তাই তো? এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। মুশকিল, এড়িয়ে যাবো কেন? আচ্ছা তুই কি করতে চাইছিস একটু বলবি? শুনবে? হ্যাঁ শুনবো। দেখো, ছোটটা চলে গেছে কাজ নিয়ে বাইরে, তুমি এখন একা পড়ে গেছো। কেন আমি একা কেন? তোরা সবাই আছিস তো? আছি, মানছি, কিন্তু সবসময় তো তোমার সাথে থাকতে পারবো না, আমারও তো সংসার আছে। হ্যাঁ তা অবশ্য ঠিক। ঈশা, এই সমস্ত কথা কেন উঠছে আমি তো কিছু বুঝতে পারছি না। তুই কি 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 বলতে চাইছিস, কি একটু বলবি? যেটা বলতে চাইছি সেটা সবার সামনে বলে দাঁড়াও, আমি আদিকে দিদিকে এক্ষুনি ফোন করে রাখছি। আজকে সব কিছু পাকা করিনি, প্রবলেম নেই, পাত্রীও এখানেই আছে। হয়েছে বলে কিছু বড় হয়ে গেছিস? সঞ্জয়দা, সঞ্জয়দা শোনো শোনো। কি হয়েছে? বলছি শোনো না সঞ্জয়দা, আমাকে একটা কথা বলো, বোনের বিয়ে হয়ে যাবার পরে বোনেরই তো দায়িত্ব হয় দাদার গার্জিয়ান হওয়ার। হ্যাঁ, তার জন্য বোনেরই তো দায়িত্ব দাদার বিয়ে দিয়ে দেওয়ানোর, তাই না? তা তো বটেই। শুনলে শুনলে কি বললো? চলো ফটাফট বলো, নামটা কি, ফটাফট বলো। দিদি এখানে? ঈশা, আমরা যখন এই শপিং মলে আসছিলাম তখন বড় বৌদিকে আমি গাড়িতে দেখেছিলাম একজন ভদ্রলোকের সঙ্গে, কিন্তু ওই ভদ্রলোকের মুখটা দেখতে পাইনি। আমার সঙ্গে দেখেছে? ভাগ্যিস দেখতে পাইনি আমার মুখটা। দিদির কপালে ব্যান্ডেড কেন? একটু আগে তো বান্ধবীকে নিয়ে এলে, বললে তার কপালে চোট লেগেছে, এখন আবার বোনকে নিয়ে এসছো, তার পায়ে চোট লেগেছে। আমি এসব কি ভাবছি? দাদার বান্ধবী এই মহিলা হবে কেন? দাদা
না তুমি একটু দাঁড়াও, দেখি দিদি কি হয়েছে। না তুই জানা, আমি এখন আসি, তুই যা। না না তুমি দাঁড়াও, আদিকে ডাকি, দাঁড়াও। মন, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস? তোমার মাথায় একটা এত বড় ব্যান্ডেড আর তুমি বলছো নাথিং সিরিয়াস? জাস্ট একটা ছোট্ট ইনজুরি, নাথিং টু ওয়ারি, তুমি চিন্তা করো না। আর ইউ শিওর মন? ইয়া অ্যাবসলিউটলি। তোমাদের শপিং কমপ্লিট? হ্যাঁ, ওই মোটামুটি। আচ্ছা, তুমি এখানে কেন এসেছো? আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। আরে আপনি এখানে বিশেষ কোনো কাজে? ওই একটু চলুন না আমাদের বাড়িতে, চলুন। না না না, আজ থাক, অন্য আরেকদিন, আমি এখন আসি। হ্যাঁ, কাজটা কি সেটা তো আমি ভালো করে জানি। তুমি যদি আমাকে দেখা না করো, আমি কিন্তু ঠিক তোমার বান্ধবীকে খুঁজে বার করবো। বড্ড পাকা হয়ে গেছিস কিন্তু। এখন আসি, সাবধানে থাকিস। মন, বলছিলাম তুমি এখানে কাজকর্মগুলো সেরে ফেলো, তারপর একসাথেই বাড়ি যাবো। আমি ওয়েট করছি তো। না, আমার দেরি হবে, আমার একটু দেরি হবে, তোমরা এগিয়ে যাও। ওকে, অ্যাজ ইউ উইশ। দিদিয়া, হ্যাঁ হ্যাঁ, গাড়ি কোথায় বার করেছিস? আমি ড্রাইভারকে বলেছি গাড়ি নিয়ে চলে যেতে, আমরা একসাথেই যাবো সবাই। ও দ্যাটস গ্রেট। তাহলে চল, আমরা একসাথেই যাই। চল চলো চল। কাম। আমার মনে হয় তোমার এখন বাড়ি চলে যাওয়া উচিত। সরি, তুমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলে না? আজ তুমি আমাকে সবার কাছে লুকোতে বাধ্য হচ্ছ প্রবাল, কিন্তু দেখো সেই দিনটা নিশ্চয়ই আসবে যেদিন তুমি আমাকে সবার সামনে নিয়ে আসবে। দেখো, কেন এরকম হচ্ছে আমার? হঠাৎ করে কি যে হয়